নমস্কার বন্ধুরা, ভুটান ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের কাছে। এখন সকাল ৮টা বাজে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আছে কর্নফ্লেক্স, মিল্ক, ব্রেড, জ্যাম, বাটার, এদিকে আছে লুচি, সবজি, আর এখানে আছে ফ্রুটস। আমরা এখন পুনাখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ আমরা দেখব দোচুলা পাস, পুনাখাজং, সাসপেনশন ব্রিজ, কনফ্লুয়েন্স পয়েন্ট অফ মোচু অ্যান্ড ফোচু রিভার, আর ফেরার পথে দেখব থিম্পু হ্যান্ডিক্রাফট মার্কেট। থিম্পু থেকে পুনাখার দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট। যাবার পথেই দেখে নেব দোচুলা পাস। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ভুটান এমন একটি দেশ যারা তার উন্নয়নকে সম্পদের চেয়ে সুখের দ্বারা পরিমাপ করে। এখন আমরা চলে এসেছি দোচুলা পাস। এই দোচুলা পাস থিম্পু পুনাখার হাইওয়েতে অবস্থিত। এই পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৩০০ ফুট ওপরে অবস্থিত। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, ভুটানে সবাই এই জেব্রা ক্রসিং দিয়েই রোড ক্রস করে। এখানে ১০৮টি চটেন বা স্মৃতিস্তম্ভ রয়েছে। বৌদ্ধ ধর্ম ১০৮ নম্বরকে শুভ বলে মনে করে। এই চটেনগুলিকে ড্রুক ওয়াঙ্গাল চটেনও বলা হয়। Druk Wangyal Stupa. So up there we have a temple. It's known as Druk Wangyal Temple. Okay. So this is a stupa. That is a temple. So that's why we call it as Druk Wangyal Stupa here. Okay. So we have in total, including the one, we have 108. It was built in 2003. Yes, in the memory of the soldiers who lost their life during the war of 2003 with the Ulfa Bodos, who was the Assamese insurgents, militants. Okay, so they were forcefully entering our country from the south, from the southern border. So in order to flush them out, our king, the fourth Rudrapur, with his army, okay, the Royal Bhutan Army. এই দোচুলা পাস থেকেই মাউন্ট গাংখার পুনসুমের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটি ভুটানের উচ্চতম পর্বত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫৭০ মিটার উঁচুতে অবস্থিত। এই গাংখার পুনসুম এখনও আনক্লাইম্বড মাউন্টেন। ২০০৩ সালে অসমীয়া বিদ্রোহীদের সাথে লড়াই করা ভুটানি সৈন্যদের সম্মান জানাতে এই চটেনগুলো নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন কুইন মাদার অফ ভুটান আসি দর্জি ওয়াংমো ওয়াংচুক। দোচুলা পাসের চটেনগুলো ৩টি স্তরে নির্মিত। প্রথম স্তরে ৪৫টি চটেন রয়েছে, দ্বিতীয় স্তরে ৩৬টি চটেন এবং সবথেকে উপরের স্তরে ২৭টি চটেন রয়েছে। So that one, it was built in the 16th century. 16th century? Yes. 16th? Yes, that one. These are all Buddhist style stupa. Okay. এখন আমরা যাব পুনাখাজং। এখান থেকে পুনাখাজং এর দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার আর সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। পুনাখা ভুটানের একটি শহর এবং পুনাখা জেলার প্রশাসনিক কেন্দ্র। ১৯৫৫ সাল পর্যন্ত পুনাখা ভুটানের রাজধানী ছিল। পরে রাজধানী থিম্পুতে স্থানান্তরিত করা হয়।
আমরা পুনাখাজংয়ের কাছে চলে এসেছি। এখান থেকে ফচু নদী বয়ে চলেছে আর ওপাশ থেকে আসছে মোচু নদী। এই দুই নদীর কনফ্লুয়েন্স পয়েন্টটা একটু এগিয়েই রয়েছে। ফচু মানে মেল আর মোচু মানে ফিমেল, আর ওই হচ্ছে পুনাখাজং। আমরা এখন পুনাখাজংয়ে পৌঁছে গেছি। এখানে এন্ট্রি ফি 500 টাকা। ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ, তবুও যেখানে অ্যালাউ করা হবে সেখানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জং কথাটির অর্থ হলো কেল্লা বা দুর্গ। এটি 180 মিটার দীর্ঘ এবং 72 মিটার চওড়া। পুনাখাজং সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1200 মিটার উপরে অবস্থিত। এই জংয়ে ওঠার জন্য রয়েছে একটি খাড়া কাঠের সিঁড়ি এবং ভারী কাঠের দরজা। প্রয়োজনে এই সিঁড়ি তুলে নেওয়া যায়। And Punakha, the Punakhajong, it is considered as the second largest stone. Second largest. Yes, and it is 180 meters long. Okay, starting from here till the end. So many important. এটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম জং। এই জংয়ে প্রতি বছর অনেক আচার অনুষ্ঠান হয়। এই জংয়ে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও রয়েছে। Bodhi tree, the same like the one we have it in Bodh Gaya. It is the tree in which the Gautama Buddha or the Buddha Shakyamuni got enlightened. This is the same tree, same family tree. Okay. So the main center tower of this zone is this one. It is a 6-story structure. এটা হচ্ছে 6 তলা উঁচু একটা সেন্ট্রাল টাওয়ার। জুন থেকে নভেম্বরের মাঝামাঝি এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর নভেম্বরের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত সকাল 11টা থেকে 1টা এবং বিকেল 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজের দিকে। এটা ফচু রিভার। এই সাসপেনশন ব্রিজ পুনাখায় ফচু নদীর উপর রয়েছে। ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 180 মিটার। ব্রিজ ক্রস করে এপারে আসার পর এখানে রয়েছে রেস্টুরেন্ট আর ক্যাফেটেরিয়া। ব্রিজের ওপরে যে পাতটা রয়েছে সেটা স্টিলের পাত। এই ঝুলন্ত সেতুর উপর দিয়ে হাঁটা এক অনবদ্য অভিজ্ঞতা। প্রতিটি পদক্ষেপের সাথে সেতুটি দুলছে সেটা ভালোভাবে অনুভব করা যায়। এই সাসপেনশন ব্রিজ থেকে
খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এখানে খুব জোরে হাওয়া বইলে ব্রিজটি দুলতে থাকে। এই জায়গাটাই হলো মোচু এবং ফচু নদীর কনফ্লুয়েন্স পয়েন্ট। আর এই যে নদীটি দেখছেন, ফচু এবং মোচু নদীর সঙ্গমের পর মূল এই নদীটি পুনাতাংচু নামে পরিচিত। আমরা এখন চলে এসেছি থিম্পু লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেটে। How much the price? 50. Magnet. How much the price it is? Huh? 200. 200. But how much? 50. Black 500. Price, ma'am? This one? It is believed that he carries one like that. How much? আমরা এখন তাসি চুজং এর দিকে যাচ্ছি। এটি থিম্পু শহরের রোয়াংচু নদীর তীরে অবস্থিত। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। পুনাখা থেকে রাজধানী থিম্পুতে স্থানান্তরিত হওয়ার পর এটি থিম্পুজং নামেও পরিচিত। এখানে প্রবেশ মূল্য 300 টাকা। প্রতিদিন 11টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আমরা এই তাসি চুজংয়ে প্রবেশ করিনি। রাতে তাসি চুজংকে কি সুন্দর লাগছে দেখুন। এখন আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে। এই দেখুন, ভুটান ভ্রমণের তৃতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম।
পরবর্তী পর্ব নিয়ে আমরা তাড়াতাড়ি ফিরবো আপনাদের কাছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।